গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন বোলাই রে। সত্যি অসাধারণ অপূর্ব এই জায়গা। যাচ্ছি আর যাচ্ছি, এখনো যেন পথ শেষই হচ্ছে না। যাচ্ছি কোথায় বন্ধুরা? নিশ্চয়ই আপনারা আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন। হ্যাঁ বন্ধুরা, যাচ্ছিলাম পাহাড়ের দিকে, আর সমুদ্রের স্বাদও পেয়েছিলাম। কোথায় গেলাম, কিভাবে সমুদ্র আর পাহাড় দুইটাই উপভোগ করলাম, দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমি তো বেশ আছি, কারণ অনেক দিন যাবৎ যে জায়গায় আসবো ভাবছিলাম, সময় স্বল্পতার কারণে, নানান ব্যস্ততার কারণে আসা হয়নি। আজ সেই সৌভাগ্য হলো, তাই সবাইকে নিয়ে রেডি হয়ে চলেও আসলাম। আমি, আমার বাচ্চারা, আমার বরমশাই আর সঙ্গে আছেন আমার মা। তবে আমার শাশুড়ি মাকে আনা হয়নি, কারণ আমার শাশুড়ি মা এখন আমার দেবরের বাসায় আছেন। আর যে জায়গায় আসলাম, এটা হচ্ছে নদী, পাহাড়, আর তারপর হচ্ছে লম্বা সিঁড়ি। এগুলা আমার শাশুড়ি মা পার করতে পারবেন না, তো তাই শাশুড়ি মা আসলে খুব একটা হাঁটতে চান না। অবশ্য বয়সও হয়েছেন, তাই পারেনও না হয়তো, কিন্তু উনি নিজেও তেমন একটা হাঁটতে চান না। নিশ্চয় আপনারা আমার থাম্বনেল দেখে বুঝেছেন, আমরা পাহাড়ে উঠবো আবার নিচে নামবো, এতগুলো আমার শাশুড়ি মা পারবেন না, তো তাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আমরা কোথায় যাই, কি করি না করি। হ্যাঁ হ্যাঁ পাশে আসো আসো। বাপের হাত ধরেন, একজন সবাই ধরে ধরে তো। পা কোথায়?
এদিক দিয়ে যাবে, এদিকে যাবে সোজা, এদিক দিয়ে যাই, কেন সোজা না যায়? এদিক দিয়ে যাই। আজকে হয়তো কিছুক্ষণ আগে হয়ে আসছে তোমার লাবু আমরা কত বার মনে আছে ওদিকে পিকনিক ছিল না Vamos, ¿viste? Espera, no. Vamos. Sale pecura que te
হাঁটো না তোমরা কি হ্যাঁ হাঁটতে বলছিলাম না কতগুলো কবুতর নিচে খাবার দিয়েছে সে খাবারগুলো খেতে আসছে শস্য দানা দিয়েছে কবুতরগুলোকে কি সুন্দর মনের আনন্দে খেয়ে যাচ্ছে এরকমই তো বাইরে just আমরা ভিতরে তো দিয়ে দিতে তুমি কামাতে রেখে দাও বিদার গাঢ় শাড়ি কালার একটা পিকটা তুলে দেন তো মামুনি আমের ভাই নাকি চাম সে ফলটা এখানে এসে দেখলাম আর প্রথম মুখে দিলাম কোনো সময় চোখেও দেখিনি মুখেও দিইনি এখানে এসে দুইটা ভাইয়ের সাথে দেখা হয়েছে সে ভাইরা গাছ থেকে পেরেছে আর আমার মেয়েদেরকে দিয়েছে দেখেন আমার বড়মশাই গিয়ে কীরকম করছে শক্ত সেই জন্য সে ভাই দুইটা কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ড ভাইদের কিন্তু অনেক ফলোয়ার আছে এই যে আমার ভাই চাম এই যে আমার ভাই চাম এই ফলটা আজকে প্রথম দেখেছি আর আজকে প্রথম মুখে দিলাম আমরা গিয়েছিলাম বিহারে বিহারে পূজা প্রার্থনা সব সেরে এখন রওনা দিলাম বাসার উদ্দেশ্যে তাই আবারও আসলাম এখন ঘাটের দিকে ঘাটে এসে আমরা সবাই দাঁড়ালাম এগুলাকে বোট বলে না নৌকা বলে মনে হয় নৌকা তো ওগুলো এসে এখানে থামলে আমরা নিচে গিয়ে নৌকায় উঠবো তারপর নৌকায় করে এই নদী পার হয়ে ওই পারে যাব চলো আসো আসো টুনা টুনি আগে আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে নামো না তোমরা দাঁড়ায় আছো কেন মামনি কোথায় যাও বাপি আমার ফোনটা আছে কিনা একটু দেখেন একবার আছে পাইছো না না কি না না। দেখছি নিছি দেখছেন আপনি তবু ঠিক আছে বললে হবে না তো আপনি নিয়ে দেখেন না ওইটা কি দেখেন আসেন সব কিছু আছে তো না ওখানে ক্লিয়ার আপনি ক্যাপটা দিচ্ছেন না কেন বাপিকে দেন না রোদ ক্যাপটা আমি দিই আচ্ছা আপনি দেন ওখানে ব্যবস্থা হয়ে গেল দেন ঠিক আছে বলতে বলা লাগবে বোট উঠে যান যাও যাও সবাই যাও
প্রচন্ড রোদের তাপ। আপনারা তো জানেন আমার বর্মশাইয়ের মাথায় কিন্তু চুল তেমন নেই, এখন একটা ক্যাপ দিলাম তাই। একে একে আমরা সবাই এখন বুটের মধ্যে উঠে যাচ্ছি। ওটা আর নামাটা অনেক কষ্টকর, আমরা তো সব সময় আসি না, তাই খুব ভয় লাগে। তো আমি উঠে পড়লাম। সকাল থেকে হয়েছিল অনেক ঘোরাঘুরি, আপনারা তো দেখেছেন নিশ্চয় বন্ধুরা। আর আমরা এসেছিলাম চিতমরম বুদ্ধবিহারে, আমাদের একটা ধর্মীয় বুদ্ধবিহার। তো ওখানে আসার পর ভেতরের কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ ওখানে ভিডিও করার কোনো সুযোগ ছিল না, তাই অর্থাৎ ওখানে ভিডিও করতে পারে না। আমরা তো এসেছিলাম পূজা প্রার্থনা সেরে এখন চলে যাচ্ছি। এরপরেও আছে দারুণ চমক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বিদায় আর পরেরটা দেখালাম না। আগামীতে পরের ভিডিওটা শেয়ার করব, আশা করি আমার সকল বন্ধুরা অপেক্ষায় থাকবেন।